গভীর রজনীতে ফোন আসে, উস্তাজি বাবা আর দুনিয়াতে নাই। পাশের মানুষগুলা খবর দেয়, বাবা আর দুনিয়াতে নাই। আমার বাবাও তো অসুস্থ, বাবা তো বৃদ্ধা, বাবা বাড়ি রাখছি। রাত্রবেলা যখন ফোন দিলাম বাবার কি অবস্থা, মায়ে ঘুমের গলে বলে বাবা খুবই ভালো আছে, তবে বুকের মধ্যে ব্যথার কারণে ঘুমাইতে পারে না। আরে যাদের বাবা মা নাই, যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায়, একমাত্র তারা ছাড়া এই ব্যথা আর কেউ বুঝে না। যাদের বাবা নাই, এখান থেকে বের হইয়া গভীর রাত করে যখন বাড়িতে যাবে, আর কেউ বলবে না রাত কটা বাজে, এত টাইম করে আসছস কেন বাড়িতে, আর কেউ বলবে না। আর কেউ দরজায় দাঁড়িয়ে থাকবে না, ও খোকা তুমি বাড়িতে আসছনি, খাবার কি তুমি খাইছনি। আর কেউ জিজ্ঞাসা করবে না। যদি মা না থাকে, তুমি যখন দূর থেকে সফর কইরা বাড়ি আসো, এ বৃদ্ধা বাবাজিরা নিজেকে একটু প্রশ্ন করেন, যখন মা ছিল রে, অর্থ যখন ইনকাম কইরা দূর থেকে সফর কইরা বাড়ি আসছে, গভীর রজনী যখন হয়েছে, রাত যখন গভীর হয়ে গিয়েছে, নিজের স্ত্রী নিজের সন্তানগুলা সবাই ঘুমিয়ে গিয়েছে, আল্লাহু আকবার, ঘরের দরজায় যাইয়া যখন একবার ডাক দিছে গে আম্মা জান, ও মা, এক ডাকে মা সাড়া দিছে। আরে যাদের বাবা মা নাই, তাদের জন্য দোয়া কর, তাদের জন্য একটু সাদকা কর, তাদের জন্য এতিমের মাথায় হাত বুলাইয়া দেন, তাদের জন্য তাদের নাম কইরা এতিমের একটু খোঁজ খবর নি, তাদের জন্য হইল একটু তাদের কবরের পাশে দাঁড়িয়ে দুখানা হাত তুলে কান্না কর। আল্লাহ ও রব্বে কারীম, আল্লাহ আপনি আমার পিতা মাতার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ও সন্তানেরা, যেই মা তোমাকে পেটে ধরল, যেই বাবা তোমাকে আল্লাহু আকবার কাঁধে কইরা কইরা তোমার প্রত্যেকটা চাহিদা মিটানোর জন্য তোমার বাবা চেষ্টা করিয়া গিয়েছে হায়াত থাকা পর্যন্ত, আল্লাহু আকবার, বাবার কাছে টাকা নাই, মায়ের কাছে অর্থ নাই, তারপরেও তোমার বাবা তোমার ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহু আকবার খালি পকেট নিয়ে বের হয়ে গিয়েছে, সাথীদের কাছে গিয়েছে, বন্ধুদের কাছে গিয়েছে, আমার সন্তান এটা আমার কাছে চেয়েছে, হায় রে বন্ধু আমার কাছে তো অর্থ নাই, কিছু অর্থ আমাকে দে। কিন্তু বাবার জুতা ছিঁড়ে গিয়েছে, এমনও বাবা আছে সন্তানকে ঈদের দিনে জামা কিনে দেয়, নিজে একটি ছিঁড়া জামা গায়ে দিয়া ঈদগাহের ময়দানে যায়, সন্তানকে ভালো একটি টুপি পরিধান করাইয়া দেয়, নিজের মাথায় কালো টুপি পরিধান কইরা যায়, নিজের পায়ে ছিঁড়া জুতা রাইখা সন্তানের পায়ে ভালো জুতা দেয়। আরে এই সমস্ত পিতামাতার কবরের পাশে যাইয়া কয়দিন কাঁদছো, জুমার দিন যখন হয় বাবার জন্য কয়দিন দোয়া করলা রে বাবা, একদিনও কি ওই পিতামাতার কথা তোমার মনে পড়লো না? যার উত্তরসূরি হওয়ার কারণে তার রেখে যাওয়া সম্পদের মালিক হইলা, যার ইনকাম করে যাওয়া আল্লাহু আকবার সকল অর্থের মালিক তুমি হইলা, যার ওয়ারিসে আসার কারণে আল্লাহু আকবার তুমি ইবনে দিয়ে তোমার নাম লিপিবদ্ধ করলা, বাপের পরিচয় বড় হইলা, আল্লাহু আকবার। এলাকার মানুষগুলা তোমার পরিচয় দেয়, তোমার নামের উপরে তোমার সম্মান ওঠে, তুমি কোন জাল সন্তান নয়, তোমার এমন সম্মান রব দিয়েছেন, তুমি তো হালাল সন্তান হিসেবে আল্লাহু আকবার এলাকার মধ্যে গণ্য হইলা। কিন্তু ওই বাপ মার জন্য কি করলা? ওই বাপ মার জন্য তুমি কি করলা রে দোস্তে আহবাব? এই জন্য আসেন না, নিজে জানি না, এখন থেকে জানার জন্য লেগে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জানি না, জানা শুরু করে দেব, কায়দা কিনবো, ইমাম সাহেব হুজুরের কাছে যাব, প্রত্যেক দিন হরফান এক এক হক্কর কইরা ইনশাআল্লাহ তলবে ইলম ছাত্র বনিয়া যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
ভাই শুরু করে দিই। এখনো যদি বসে থাকি লাভ হবে না। এলেমের অনেক ফায়দা। আপনি হাজারো আলেম করেন, আমল করেন, ইবাদত বন্দেগী করেন, কিন্তু আপনার জ্ঞান, আপনার এলেম নাই, আপনি মুত্তাকি হতে পারলেও আপনি আলা দরজায় যেতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একখানা হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছেন। জুরাইস নামক, আল্লাহু আকবার, একজন মুত্তাকি ছিল, যিনি আল্লাহু আকবার আলাদা ঘরের মধ্যে বসে আল্লাহ তাআলার ইবাদত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহু আকবার জিকির আজগার করতেন এবং দোয়া করতেন। আল্লাহু আকবার। এই জুরাইস নামক এই আল্লাহ খুদা বিরু উনি একদিন নামাজ আদায় করতেছেন, ঘরের দরজায় উনার মা এসে ডাক দিয়েছেন, জুরাইস, ও জুরাইস। আল্লাহু আকবার। জুরাইস বলে, ও আল্লাহ, আমি নামাজে দাঁড়াইলাম, আমার মা আমাকে ডাকে, আল্লাহ, মায়ের ডাকের সাড়া দিব না, তোমার নামাজের মধ্যে থাকবো। জুরাইস ডাকের সাড়া দেয় নাই। জুরাইস ডাকের সাড়া দিল না। দ্বিতীয়বার আবার ডাক দিল, জুরাইস, জুরাইস। আল্লাহু আকবার। নামাজের মধ্যে মগ্ন থাকলেন। আল্লাহু আকবার। জুরাইজের মা আবার ডাক দিলেন, ও জুরাইস। জুরাইস বলে, আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়াইলাম, মালিক, ও রব্বে কারীম, মায়ের ঢাকের সাড়া দিব না, তোমার নামাজের মধ্যে মগ্ন থাকব। আল্লাহু আকবার। মায়ের দিল থেকে বের হইয়া গিয়েছে, জুরাইজ রে, তুই তো আমার ডাকের সাড়া দিলি না, তুই যেন সকাল হওয়ার আগে তুই বিশ্বার চেহারা দেখিস। জুরাইজ, আল্লাহু আকবার। জুরাইজের ঘরে ওই এলাকার একজন রাখালিনী মহিলা যাতায়াত করত। এলাকার মধ্যে খবর, সবার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। দেখে ওই রাখালিনীর পেটে একটি বাচ্চা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাচ্চা দুনিয়ার জিন্দেগিতে ভূমিষ্ঠ হইল। এলাকার মানুষ সবাই জিজ্ঞাসা করে, কি রে রাখালিনী, তোমার তো বিবাহ হয় নাই, কিন্তু সন্তান কোথায় পাইলা? এমনি ভাবে। আল্লাহু আকবার। ওই মহিলা জবাবের উত্তরে বলে, আমার এই ছেলের বাবা হচ্ছে জুরাইস। বলি না নাউজুবিল্লাহ। মায়ের বদদোয়া কি লাগছে না? শুনতে থাকেন। আল্লাহ। জুরাইস এখন যাকে সবাই পীর মনে করত, যাকে সবাই পীর মনে করত, পীর মনে করত, আজ সকলে আয়সা জুরাইজের ঘরে হামলা চালাইয়া ভেঙে চলে ফেলেছে। জুরাইজ কয়, কি ব্যাপার, যারা আমারে পীর মানে, সবকিছু করে, আর আজকে তারা এভাবে আমার উপরে আক্রমণ, এটা তো মেনে নেওয়া যায় না। কি হয়েছে জিজ্ঞাসা করে। জুরাইজের কাছে প্রশ্ন করলেন, জুরাইজ,
জুরাইজ রে, এমন কাজ কিভাবে তুমি করলা? জুরাইজ বলে, রে আমি কি করলাম? বলে, কেন ওই রাখালিনীর যেই সন্তান, ওই সন্তানের বাবা নাকি তুমি? তাই তো ওই রাখালিনী মহিলা বলেছেন আমাদেরকে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এই জন্য তুমি যেখানে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহু আকবার, ওই উপাসনা এই জনগণ সব ভেঙ্গে তছনছ করে দিছি। আরে জুরাইজ ঘোষণা করে, ওই সন্তানকে আমার সামনে আনিয়া দাও, ওই সন্তানকে আমার সামনে আনিয়া দাও। আল্লাহু আকবার। ওই জুরাইজকে, ওই সন্তানকে আমার সামনে আনিয়ে দাও। জুরাইজ যখন এই কথা বললেন, সন্তানকে যখন আল্লাহু আকবার কাছে আনলেন, কাছে আনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, সবাই জোরে একবার বলবো আল্লাহু আকবার। রেডি থাকবেন, রেডি থাকবেন আল্লাহু আকবার বলার জন্য। ঠিক আছে তো? রেডি থাকবেন তো? এই জুরাইজ ওই মাসুম বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে বলে, রে আরে তোমার বাবাকে একটু পরিচয় করিয়ে দাও না। কাদরে কুদরত দারি হর সে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা মুর্দা কুনি। বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, ওই দুধের বাচ্চার জবান খুলিয়া দিয়েছেন। ওই দুধের বাচ্চার জবান দিয়ে স্বীকারোক্তি দিচ্ছে, আমার মা অমুক রাখালের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে আমি দুনিয়ায় এসেছি। জুরাইজ নিষ্পাপ, জুরাইজকে তোমরা আল্লাহু আকবার যেইভাবে আক্রমণ করেছো এটা ঠিক হয় নাই। সকলে মুহাব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم يا رب العالمين وقال الشاعر شکر خدائے کن کے موافق شدی بخیر ز انعام و فضل و معطال گذشتہ منت من کے خدمت سلطان ہمیں کنی من الشنسازوں کے بخدمت بدشتار বাঘাজোড়া নেসারিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা, বাঘাজোড়া ইসলামী যুব সংঘ ও বাঘাজোড়া উলামা তলাবা ঐক্য পরিষদের উদ্যোগে 51তম দুদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল। আমরা সবাই রবের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যাদের অক্লান্ত পরিশ্রমে মেহনতে ত্যাগে আমরা আজকে এত সুন্দর একটি ময়দান পেয়েছি,
হুজুর ঘোষণা করছিলেন, শুনতেছিলাম। আসলে ভাই, আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের পরামর্শ, ভালোবাসা এবং আপনারা যিনাদেরকে আমাদের মুরব্বী হিসেবে কমিটির দায়িত্ব দিয়েছেন এবং এই পুরা প্রতিষ্ঠানকে যাদের কাঁধে আপনারা দিয়েছেন বাঘাজোড়া ইসলামী যুব সংঘ, তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার বিকাশে আজকে মাদ্রাসা এতদূর পর্যন্ত এগিয়েছেন। একমাত্র ইখলাসিয়াতের কারণে রব মাকবুলিয়াতে পৌঁছে দিয়েছে। আমার মতো খবির যাবে আবে, তবে যাদের ইখলাসিয়াত থাকবে, ওই ইখলাসিয়াতের মাথা হাতেই মাদ্রাসার কবুলিয়াত হয়ে গেলে ইনশাআল্লাহ ধাপে ধাপে মাদ্রাসা বড় হয়ে যাবে। আজকে মাদ্রাসায় যত ছাত্র দেখছেন, স্টুডেন্ট দেখছেন, আপনাদের বাচ্চাগুলা যদি আজকে বাঘাজোড়া আত-তাহফিজ ইসলামিক ক্যাডেট একাডেমিতে ভর্তি না করতেন, তাহলে কি বাঘাজোড়া আত-তাহফিজ ইসলামিক ক্যাডেট একাডেমির নামকরণ করা হইতো? যদি সন্তান না দিতেন, বাহির থেকে কোনো সন্তান যদি না আসতো, এমন হাজারো নাম, রিপ্লেট, ঘর তৈরি করলেও মাদ্রাসা মাদ্রাসা হতো না। ত্যাগ তো আপনাদের, এ জমিন আপনাদের, আপনাদের উত্তরসূরি যিনারা ছিলেন ওনারা এই প্রতিষ্ঠানে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা ওই সমস্ত মুরব্বীদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। এখন এই প্রজন্ম যারা আছে, তাদের উত্তরাধিকারী যারা ছিল, এখন যারা রয়েছে, আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করেন। রবকে একটু দু হাত তুলে দেখায়, এই মাদ্রাসা বড় হোক। আল্লাহকে একটু ডাক দিই, ও আল্লাহ, বাঘাজোড়া নেসারিয়া কওমি মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, তোমার আরশ থেকে ফয়সালা করে দাও। মাদ্রাসার যত যা প্রয়োজন মালিক, তোমার আসমানে ফয়সালা করে দাও, জমিনে তুমি আল্লাহ সেই অর্থ, সেই যত যা প্রয়োজন আল্লাহ তুমি ম্যানেজ করে দাও। বলি আমিন। আমরা রব বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা লা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। রব বলতেছেন, যে জানে আর যে জানে না, দুই ব্যক্তি কি এক? জি বাবা, একটু জোরে বলেন। যে ব্যক্তি জানে আর যে জানে না, এই ব্যক্তি এক নয়। যে জানে না, না জানার কারণে সে নিজেকে অনেক গুনাহের মধ্য দিয়ে নিজেকে পরিচালনা করে। হালাল কোনটা, হারাম কোনটা নিজে পার্থক্য করতে পারে না। ছোটবেলা থেকেই যখন নিজের উঠতে বসতে, সমাজে মিশতে, রবের হুকুম কোনটা, রব কোনটা করতে বলেছেন আর কোনটা করতে নিষেধ করেছেন, এ সম্পর্কে যার জ্ঞান নাই, অধিকাংশ মানুষগুলাই তো গুনাহের মধ্য দিয়ে জীবনযাপন করতেছে। দেখেন, সাধারণত যারা টাকনুর নিচে কাপড় পরে, যারা টাকনুর নিচে কাপড় পরে, এদের সর্ব হালতেই যত সময় টাকনুর নিচেই কাপড় থাকবে, তত সময় কবিরা গুনাহ কি হতে থাকবে। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর, যারা দাড়ি ছাটে, যারা দাড়ি ছাটে, তাদেরও কবিরা গুনাহ কি হতে থাকবে। এক মুষ্টি না হওয়ার আগ পর্যন্ত কি হতে থাকবে? কবিরা গুনাহ হতে থাকবে। আচ্ছা বলেন তো দেখি, এখন সমাজের মানুষ এগুলা জানে কি জানে না? জানে। যায় না, মানে না।
তো যে ব্যক্তি জানে না সেটা তো একরকম, আর যে জেনে মানে না তার জন্য ভিন্ন রকম। সমাজের আরো কিছু উদাহরণ প্রয়োজন মনে করছি। বড় ভাই ছোট ভাইয়ের জমি দখল করে খাওয়া যায় না, এটা জানে কি জানে না বলেন? তারপরেও খাচ্ছে। মিথ্যা মামলা মানুষকে দেওয়া, এটা যে খারাপই। যে মামলা করে সে জানে কি জানে না বলেন? জানে। এখন আর আগের মতো কি যুগ নাই, জানে, তারপরও কি করে না? মানতে চায় না, মানে না। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা জ্ঞানী ব্যক্তিদেরকে পাঠিয়েছেন, যারা দুনিয়ার জিন্দেগিতে এমন এমন জিনিস আবিষ্কার করবে, যেই ব্রেন তারা ব্যবহার করবে। এই ব্রেন কে দিয়েছেন বলেন? একটু জোরে বলেন। এই ব্রেন দিয়েছেন আল্লাহ। যেই জবান দিয়ে কথা বলছি, এই জবান দিয়েছেন আল্লাহ। যেই হাত দিয়া খাবার মুখে তুলে দিচ্ছি, এই হাত আল্লাহু আকবার সেট করেছেন আল্লাহ। যেই নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসের শক্তি রব আপনাকে আমাকে দিয়েছেন। যখন আপনি আমি আল্লাহু আকবার হাতকে বানিয়েছেন এই সম্পর্কে জানতে পারবো। আল্লাহু আকবার, তখন মালিকের প্রতি ঈমান বৃদ্ধি হবে। যখন জানতে পারবো রব আপনাকে আমাকে কত সুন্দর দেহ দিয়ে সাজিয়েছেন, কত সুন্দর পয়েন্ট পয়েন্ট আকারে তৈরি করেছেন। হাত ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ব্যায়াম করা যায়, মাথা নাড়ায়া নাড়ায়া মাথার ব্যায়াম করা যায়, মাজা দিয়া উঠবস করা যায়, ভারী জিনিস আল্লাহু আকবার মাথার উপরে নিয়ে চলা যায়। বান্দারে, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এই ব্রেন। এই ব্রেন নামক জিনিস, রব যেই জিনিসগুলা দিয়েছেন তোমাকে জানার উদ্দেশ্যে, তুমি যদি না জানো, তুমি যদি রব তোমাকে দুনিয়ার হুকুম পালন করার জন্য রব যেই নিয়ম কানুন গুলা হুকুম তোমার জন্য রেখেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে কালামুল্লাহ শরীফ নাজিল করলেন, সেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নবুওয়াতা বা'দা নবুওয়াতিহি ওয়ালা কিতাবা বা'দা কিতাবিহি। আল্লাহু আকবার, এমন পয়গম্বর, আল্লাহু আকবার, যিনাকে যে কালামুল্লাহ শরীফ দেওয়া হয়েছে, ওই কালামুল্লাহ শরীফের পর আর কোন কিতাব নাজিল হবেন না। এমন পয়গম্বরের মাধ্যমে কালামুল্লাহ শরীফ এসেছেন, যার নবুয়তের দাম এত বেশি, এত দামি। আল্লাহু আকবার, এই পয়গম্বরের পরে আর কোন নবুয়ত আসবে না। যারা নবুয়ত দাবি করবে তারা কাফের, কাফের, কাফের। তো এই ব্রেনকে জানা জিনিসের দিকে আমাদের মোতাওয়াজ্জু করতে হবে, তাহলে আপনি আমি দামি হব। কেন দামি হব? একজন ইঞ্জিনিয়ার, তাকে আল্লাহ তাআলা যে ব্রেন দিয়েছেন, একটা মাথা দিয়েছেন, একটা খুলি দিয়েছেন, মস্তিষ্ক রব যে দিয়েছেন, এটাও তো রব আপনাকেও দিয়েছেন। তো সেই ব্যক্তি একটা জিনিসের উপরে চর্চা করার পরে, ওই জিনিসটার উপরে জানার জন্য মেহনত করার পরে, এক পর্যায়ে যখন কাজে কলমে প্র্যাকটিক্যালে যখন ভালো ফলাফল আসে, তখন মানুষ তাকে ইঞ্জিনিয়ার বলে। তো একই ব্রেনই মানুষ, একজন ইঞ্জিনিয়ার যখন আসে, সে যেভাবে ভালো পরিবেশ একটা গাড়ি নিয়ে যেমন আসে,
এই ভালো গাড়িতে চলা, ভালো পরিবেশে থাকা শুধু একটা জ্ঞান অর্জন করার মাধ্যমেই রব তাকে দান করেছেন। তো দুনিয়ার এই জাগতিক শিক্ষার মধ্য দিয়া রব আপনাকে আমাকে এক কালামুল্লাহ শরীফ দান করেছেন। আর যেটা পেয়েছি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই কালামুল্লাহর মধ্যে রব পরিপূর্ণ জ্ঞান দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সকল ইলম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কোন বিষয় তোমার জানা প্রয়োজন, কোরআনের প্রতি তুমি পণ্ডিত্য লাভ করো। কোন বিষয়ের প্রশ্ন উত্তর তোমার জানা দরকার, কোরআনের মধ্যে তুমি একটু মেহনত করো, পাইয়া যাবা। যদি এই কোরআনের সঙ্গে যদি তুমি লাগিয়া না থাকো, যদি বুঝার চেষ্টা না করো, তাহলে আল্লাহ তাআলার দেওয়া ব্রেন, এই ব্রেনের হিসাব কিয়ামতের ময়দানে তোমার দেওয়া লাগবে। ব্রেনের পেজগি দিয়া ভাইকে ফাঁদে ফেলাইলা, চাস্তো ভাইকে ফাঁদে ফেলাইলা, এলাকার বন্ধু, এলাকার দোস্ত, এলাকার নেতাদেরকে ফাঁদে ফেলাইলা। রব কিয়ামতের ময়দানে তোমাকে পাই টু পাই জিজ্ঞাসা করবে। যেই জিনিসের দ্বারা, জানার দ্বারা তোমার ফায়দা হইতো, ওই জিনিসটাকে তুমি খাটাইলা অন্য জায়গা, ভালো জিনিস শিক্ষা তুমি অর্জন করলা না, তাতেও দুনিয়াও তুমি ফাসাদে পড়বা, আখিরাতের ফলাফল তোমার খারাপই আসবে, ভালো আইবে না। এই জাগতিক শিক্ষার মধ্যে এমন এক শিক্ষা রয়েছে, যেই শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মান দেয়, আবার আখিরাতেও আল্লাহ তাআলা সম্মান দেয়। শুধু সম্মান দেবে কেমন জানেননি? সম্মান শুধু অল্পটুকু দিবেন না, সম্মান কতটুকু দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাদেরকে আল্লাহু আকবার সারিবদ্ধ করিয়া দাঁড় করাইয়া দিবেন, সারিবদ্ধ হইয়া দাঁড়াবেন। এই কালামুল্লাহর ইলম অর্জন করা এবং আল্লাহু আকবার আলেম হওয়ার দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ওই একই সারিবদ্ধ দাঁড়ানোর সুযোগ করে দিবেন। আল্লাহু আকবার, শুধু দাঁড়ানোর সুযোগ করে দিবেন এমনটা নয়, তার পিতামাতাদের মাথায় নূরের তাজ যেমন ভাবে পরিধান করাইয়া দিবি, আল্লাহু আকবার, তাদের ওই নূরের তাজের টুপি এমন ভাবে ঝলকাইতে থাকবে। দুনিয়ার রাজা বাদশা যারা ছিল তারা জিজ্ঞাসা করবে, এরা দুনিয়ার জিন্দেগিতে কারা ছিল রে? দুনিয়ার জিন্দেগিতে এরা কোন ব্যক্তি ছিল? এদেরকে নূরের তাজ পরিধান করানো হয়েছে। এখানে অনেকে হাফেজে কোরআনের বাপ আছে। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সন্তান কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবি, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ দোস্তে আহবাব, ওই কোরআনে হাফেজ গুলা আল্লাহু আকবার দুনিয়ার ইলম জানার কারণে, এই কোরআন কালামুল্লাহর ইলম জানার কারণে, ওই কোরআন সিনায় ধারণ করার কারণে পয়গম্বরদের কাতারে দাঁড় করা দিবেন। পার্থক্য থাকবে একটাই, নবুয়তের সিল থাকবে আর তাদের নবুয়তের সিল থাকবে না। পয়গম্বরদের নবুয়তের সিল থাকবে, আর যারা ইলমে দ্বীন অন্বেষণ করেছে, সঠিক রাস্তায় চলবে, জবানের হেফাজত করবে, কালামুল্লাহর প্রতি আমল থাকবে, সঠিক পথে মানুষকে দাওয়াত দিবে, এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
এমন সম্মান দান করিয়া দিবে। বাবাদেরকে ওই নূরের তাজ পরিধান করানোর পর মানুষ জিজ্ঞাসা করবে, এরা কারা? ফেরেশতারা বলবে, এরা দুনিয়ার এমন সন্তানের পিতা যারা কালামুল্লাহ শরীফ জেনেছে, আমল করেছে, যারা এই কালামুল্লাহ জানার পর মানার চেষ্টা করেছে, এদের মাথায় নূরের তাজ পরিধান করিয়ে দিয়েছে। মনে চায় না? বলেন, মনে কি চায় যে আমি ওই নূরের তাজের একটা ভাগীদার হয়ে যায়? মনে চায় না? কেন? নিজেকে একটু ভাবেন তো, একটু মনটা নরম করেন। এই প্রতিষ্ঠানে বাচ্চারা পড়াশোনা করে, কত কষ্ট করে পড়াশোনা করে জানেন? গভীর রজনী যখন হয়, রাত 4টা যখন বেজে যায়, হাফেজে কুরআনদের পিঠ আর বিছনায় দেয় না। হাফেজে কুরআনদেরকে উস্তাদ নিয়ে সবকে বসিয়া যায়। গেছে রাত্র আপনারা জানেন কতটা ঠান্ডা অনুভব হয়েছে। আজকের তুলনায় গেছে কাল অনেক ঠান্ডা ছিল, বাতাস ছিল। এমন এমন শীতের রজনীতে মাদ্রাসার তলবে আলেম ছাত্র ভাইয়েরা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, যে আল্লাহকে কখনো দেখে নাই, আল্লাহ কেমন জানে না, পয়গম্বর কেউ দেখে নাই। মা বাবা মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় মা বাবা ছোট্টবেলার জন্মের পরে একটি ইসলামিক নাম রাখিয়ে দিয়েছেন, আকিকা করেছেন। তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়েছেন। বাচ্চা যখন জানে না রব কি, তাকে কে সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার, ওই বাবা মা তখন ওই আসমানের দিকে আঙ্গুল তুলিয়া দেখা দেয়, ও আমার বাজার, তোমাকে কে বানিয়েছেন? এবং সবিন বাবা তোমাকেও বানিয়েছেন। আল্লাহু আকবার। ওই সমস্ত বাচ্চাগুলাকে মাদ্রাসায় দেয়া দিছে, যারা আল্লাহু আকবার শুধু আল্লাহ তাআলার কথা শুনেছেন, আল্লাহ আছেন, আল্লাহ বানিয়েছেন, আল্লাহর কালাম। এটা শোনার পরে আল্লাহ ওই ছোট বাচ্চা ওযু ছাড়া কুরআন কখনো ধরে না। হাফেজে কুরআনদের সম্মান কেন রব দিবেন না বলেন তো দেখি? এমন কোন অবস্থাতে নাই নাপাক অবস্থায় কুরআন ধরে, এমন কোন অবস্থা নাই, এমন কোন সময় নাই। সর্বহালতে ইস্তেনজা করলেই ওযু কইরা কুরআন স্পর্শ করে। আরে এমন এক কালামুল্লাহ, এই কালামুল্লাহর সঙ্গে যারা সম্পৃক্ত হবে, আল্লাহু আকবার, এই কালামুল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক হইয়া যাবে, এই কালামুল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক, তাদেরকে যা ভালোবাসতে পারবে, তাদেরকে যারা আদর করতে পারবে, হুব্বে দরওয়েশ কালিদে জান্নাত, তাদের জন্য রব জান্নাত বাজেত কইরা রাখছে। হুব্বে দরওয়েশ কালিদে জান্নাত, হুব্বে দরওয়েশ কালিদে জান্নাত, দুশ্মনে ঈসা সাজা ইয়ে লানতাস। আপনার সম্পর্ক ভালো হবে, আপনি ভালোবাসতে পারবেন, আপনার জান্নাত কালিদ কুঞ্জি চাবি, জান্নাতের চাবি আল্লাহ আপনার হাতে দিয়ে দিবেন। দুশ্মনী শুরু করে দিবেন, ওখান থেকেই তারপর থেকে রব যুদ্ধ ঘোষণা শুরু করে দিবেন। এরা দামি কেন? এরা দামি কেন? এরা সর্বহালতেই রবের ইবাদত করে। কার ইবাদত করে বলেন? রবের ইবাদত করে। যে বাড়িতে খাবার,
এই সমস্ত ছাত্রদের হয়ে থাকে। বাড়ির সব থেকে ভালো খাবারটাই, ওই অক্তের সব থেকে ভালো খাবারটাই তার জন্য এরকম ঢাকুন দিয়ে ঢেকে রেখে দেয়। মনে রাখবেন, এদের সঙ্গে যাদের ভালো সম্পর্ক থাকবে, মনে রাখবেন এদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে, এদেরকে যারা কোলে নিয়ে দোয়া করবি, এদের মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার যারা সান্ত্বনা দিবে, যারা খোঁজ খবর নিবে, কিয়ামতের ময়দানে রব তাদেরকে খালি হাতে ফিরাবেন না। এ দোস্তে আহবাব, নিজের মনকে পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন। আর টাকা কুস্তায় নষ্ট করবেন, আর টাকা নষ্ট করিয়েন না। আজ নিজের শরীরে শক্তি আছে, ইনকাম করার শক্তি আছে, আপনি আল্লাহর রাস্তায় দানও করেন। কোনো একদিন ইনকাম করার শক্তি থাকবে না, দান করার ইচ্ছা থাকবে কিন্তু দান করতে পারবেন না। এই সমস্ত তলবে আলেমদের খোঁজ নিব তো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ সবাই একটু নিব। গেছে দুদিন আগে আমার এক ছাত্রের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই ছাত্র আমার মাদ্রাসার জন্য অনেক পরিশ্রম করছে, ছোট মানুষ। গভীর রজনীতে ফোন আসে, উস্তাজি বাবা আর দুনিয়াতে নাই। পাশের মানুষগুলা খবর দেয়, বাবা আর দুনিয়াতে নাই। আমার বাবাও তো অসুস্থ, বাবা তো বৃদ্ধা, বাবা বাড়ি রাখছি। রাত্রবেলা যখন ফোন দিলাম বাবার কি অবস্থা, মায়ে ঘুমের গলে বলে বাবা খুবই ভালো আছে, তবে বুকের মধ্যে ব্যথার কারণে ঘুমাইতে পারে না। আরে যাদের বাবা মা নাই, যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায়, একমাত্র তারা ছাড়া এই ব্যথা আর কেউ বুঝে না। যাদের বাবা নাই, এখান থেকে বের হইয়া গভীর রাত করে যখন বাড়িতে যাবে, আর কেউ বলবে না রাত কটা বাজে, এত টাইম করে আসছস কেন বাড়িতে, আর কেউ বলবে না। আর কেউ দরজায় দাঁড়িয়ে থাকবে না, ও খোকা তুমি বাড়িতে আসছনি, খাবার কি তুমি খাইছনি। আর কেউ জিজ্ঞাসা করবে না। যদি মা না থাকে, তুমি যখন দূর থেকে সফর কইরা বাড়ি আসো, এ বৃদ্ধা বাবাজিরা নিজেকে একটু প্রশ্ন করেন, যখন মা ছিল রে, অর্থ যখন ইনকাম কইরা দূর থেকে সফর কইরা বাড়ি আসছে, গভীর রজনী যখন হয়েছে, রাত যখন গভীর হয়ে গিয়েছে, নিজের স্ত্রী নিজের সন্তানগুলা সবাই ঘুমিয়ে গিয়েছে, আল্লাহু আকবার, ঘরের দরজায় যাইয়া যখন একবার ডাক দিছে গে আম্মা জান, ও মা, এক ডাকে মা সাড়া দিছে। আরে যাদের বাবা মা নাই, তাদের জন্য দোয়া কর, তাদের জন্য একটু সাদকা কর, তাদের জন্য এতিমের মাথায় হাত বুলাইয়া দে, তাদের জন্য তাদের নাম কইরা এতিমের একটু খোঁজ খবর নি, তাদের জন্য হইল একটু তাদের কবরের পাশে দাঁড়িয়ে দুখানা হাত তুলে কান্না কর। আল্লাহ ও রব্বে কারীম, আল্লাহ আপনি আমার পিতা মাতার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ও সন্তানেরা, যেই মা তোমাকে পেড়ে ধরল, যেই বাবা তোমাকে আল্লাহু আকবার কাঁধে কইরা কইরা তোমার প্রত্যেকটা চাহিদা মিটানোর জন্য তোমার বাবা চেষ্টা করিয়া গিয়েছে হায়াত থাকা পর্যন্ত, আল্লাহু আকবার, বাবার কাছে টাকা নাই, মায়ের কাছে অর্থ নাই, তারপরেও তোমার বাবা তোমার ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহু আকবার খালি পকেট নিয়ে বের হয়ে গিয়েছে, সাথীদের কাছে গিয়েছে, বন্ধুদের কাছে গিয়েছে, আমার সন্তান এটা আমার কাছে চেয়েছে, হায় রে বন্ধু
আমার কাছে তো অর্থ নাই, কিছু অর্থ আমাকে দে। কিন্তু বাবার জুতা ছিঁড়ে গিয়েছে, এমনও বাবা আছে সন্তানকে ঈদের দিনে জামা কিনে দেয়, নিজে একটি ছিঁড়া জামা গায়ে দিয়া ঈদগাহের ময়দানে যায়, সন্তানকে ভালো একটি টুপি পরিধান করাইয়া দেয়, নিজের মাথায় কালো টুপি পরিধান কইরা যায়, নিজের পায়ে ছিঁড়া জুতো রাইখা সন্তানের পায়ে ভালো জুতা দেয়। আরে এই সমস্ত পিতামাতার কবরের পাশে যাইয়া কয়দিন কাঁদছো? জুমার দিন যখন হয় বাবার জন্য কয়দিন দোয়া করলা রে বাবা? একদিনও কি ওই পিতামাতার কথা তোমার মনে পড়লো না? যার উত্তরসূরি হওয়ার কারণে তার রেখে যাওয়া সম্পদের মালিক হইলা, যার ইনকাম করে যাওয়া আল্লাহু আকবার সকল অর্থের মালিক তুমি হইলা, যার ওয়ারিসে আসার কারণে আল্লাহু আকবার তুমি ইবনে দিয়ে তোমার নাম লিপিবদ্ধ করলা, বাপের পরিচয় বড় হইলা। আল্লাহু আকবার এলাকার মানুষগুলা তোমার পরিচয় দেয়, তোমার নামের উপরে তোমার সম্মান ওঠে। তুমি কোনো জাল সন্তান নয়, তোমার এমন সম্মান রব দিয়েছেন, তুমি তো হালাল সন্তান হিসেবে আল্লাহু আকবার এলাকার মধ্যে গণ্য হইলা। কিন্তু ওই বাপ মার জন্য কি করলা? ওই বাপ মার জন্য তুমি কি করলা রে দোস্তে আহবাব? এই জন্য আসেন না, নিজে জানি না, এখন থেকে জানার জন্য লেগে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জানি না, জানা শুরু করে দেব, কায়দা কিনবো, ইমাম সাহেব হুজুর কাছে যাব, প্রত্যেক দিন হরফান এক এক হক্কর কইরা ইনশাআল্লাহ তলবে ইলম ছাত্র বনিয়া যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই শুরু করে দিই। এখনো যদি বসে থাকি লাভ হবে না। ইলমের অনেক ফায়দা। আপনি হাজারো আলেম করেন, আমল করেন, ইবাদত বন্দেগী করেন, কিন্তু আপনার জ্ঞান, আপনার ইলম নাই, আপনি মুত্তাকি হতে পারলেও আপনি আলা দরজায় যেতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একখানা হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছেন। জুরাইস নামক আল্লাহু আকবার একজন মুত্তাকি ছিল, যিনি আল্লাহু আকবার আলাদা ঘরের মধ্যে বসে আল্লাহ তাআলার ইবাদত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহু আকবার জিকির আজগার করতেন এবং দোয়া করতেন। আল্লাহু আকবার। এই জুরাইস নামক এই আল্লাহ খুদা বিরু উনি একদিন নামাজ আদায় করতেছেন, ঘরের দরজায় উনার মা এসে ডাক দিয়েছেন, জুরাইস, ও জুরাইস। আল্লাহু আকবার। জুরাইস বলে, ও আল্লাহ, আমি নামাজে দাঁড়াইলাম, আমার মা আমাকে ডাকে, আল্লাহ, মায়ের ডাকের সাড়া দিব না, তোমার নামাজের মধ্যে থাকবো। জুরাইস ডাকের সাড়া দেয় নাই। জুরাইস ডাকের সাড়া দিল না, দ্বিতীয়বার আবার ডাক দিল, জুরাইস। জুরাইস আল্লাহু আকবার নামাজের মধ্যে মগ্ন থাকলেন। আল্লাহু আকবার। জুরাইজের মা আবার ডাক দিলেন, ও জুরাইস। জুরাইস বলে, আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়াইলাম মালিক, ও রব্বে কারীম, মায়ের ঢাকের সাড়া দিব না, তোমার নামাজের মধ্যে মগ্ন থাকব। আল্লাহু আকবার। মায়ের দিল থেকে বের হইয়া গিয়েছে, জুরাইস রে, তুই তো আমার ডাকের সাড়া দিলি না, তুই যেন সকাল হওয়ার আগে তুই বিশ্বার চেহারা দেখিস। জুরাইস আল্লাহু আকবার। জুরাইজের ঘরে
ওই এলাকার একজন রাখালিনী মহিলা যাতায়াত করত। এলাকার মধ্যে খবর, সবার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। দেখে ওই রাখালিনীর পেটে একটি বাচ্চা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাচ্চা দুনিয়ার জিন্দেগিতে ভূমিষ্ঠ হইল। এলাকার মানুষ সবাই জিজ্ঞাসা করে, কি রে রাখালিনী, তোমার তো বিবাহ হয় নাই, কিন্তু সন্তান কোথায় পাইলা? এমনি ভাবে। আল্লাহু আকবার। ওই মহিলা জবাবের উত্তরে বলে, আমার এই ছেলের বাবা হচ্ছে জুরাইজ। বলি না নাউজুবিল্লাহ। মায়ের বদদোয়া কি লাগছে না? শুনতে থাকে। আল্লাহ, জুরাইজ। এখন যাকে সবাই পীর মনে করত, যাকে সবাই পীর মনে করত, পীর মনে করত, আজ সকলে আয়সা জুরাইজের ঘরে হামলা চালাইয়া ভেঙে চলে ফেলেছে। জুরাইজ কয়, কি ব্যাপার, যারা আমারে পীর মানে, সবকিছু করে, আর আজকে তারা এভাবে আমার উপরে আক্রমণ, এটা তো মেনে নেওয়া যায় না। কি হয়েছে জিজ্ঞাসা করে। জুরাইজের কাছে প্রশ্ন করলেন, জুরাইজ, জুরাইজ জি, এমন কাজ কিভাবে তুমি করলা? জুরাইজ বলে, রে আমি কি করলাম? বলে, কেন ওই রাখালিনীর যেই সন্তান, ওই সন্তানের বাবা নাকি তুমি? তাই তো ওই রাখালিনী মহিলা বলেছেন আমাদেরকে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এই জন্য তুমি যেখানে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহু আকবার, ওই উপাসনা এই জনগণ সব ভেঙ্গে তছনছ করে দিছি। আরে জুরাইজ, ঘোষণা করে ওই সন্তানকে আমার সামনে আনিয়া দাও, ওই সন্তানকে আমার সামনে আনিয়া দাও। আল্লাহু আকবার। ওই জুরাইজকে, ওই সন্তানকে আমার সামনে আনিয়ে দাও। জুরাইজ যখন এই কথা বললেন, সন্তানকে যখন আল্লাহু আকবার কাছে আনলেন, কাছে আনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, সবাই জোরে একবার বলবো আল্লাহু আকবার। রেডি থাকবেন, রেডি থাকবেন আল্লাহু আকবার বলার জন্য। ঠিক আছে তো? রেডি থাকবেন তো? এই জুরাইজ ওই মাসুম বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে বলে, রে আরে তোমার বাবাকে একটু পরিচয় করিয়ে দাও না। কাদরে কুদরত দারি হর সে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা মুর্দা কুনি। বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ওই দুধের বাচ্চার জবান খুলিয়া দিয়েছেন। ওই দুধের বাচ্চার জবান দিয়ে স্বীকারোক্তি দিচ্ছে, আমার মা অমুক রাখালের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে আমি দুনিয়ায় এসেছি। জুরাইজ নিষ্পাপ, জুরাইজকে তোমরা আল্লাহু আকবার যেইভাবে আক্রমণ করেছো এটা ঠিক হয় নাই। সবাই মিলে জুরাইজের হাত, কেউ চুমু খায়, কেউ মাপ চায়, কেউ স্বর্ণ দিয়ে ঘর তৈরি করে দিতে চায়। আহারে দোস্তে আহবাব, ঘটনা বলার উদ্দেশ্য কি এখন দেখেন। ঘটনা বলার উদ্দেশ্য হলো, এক, যদি জুরাইজ আলেম হইতো তা হইলে নফল নামাজ সাইরা দিয়া মায়ের ডাকের সাড়া দিত। কথা বুঝে আসছেন দোস্তে আহবাব? এই জন্য আমাদের ইলমে দ্বীন অন্বেষণ করা খুবই জরুরি। কথা বুঝে আসছে? স্বল্প টাইমে কিছু কথা বলার চেষ্টা করেছি। মাদ্রাসার প্রতি আপনারা সবাই খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের এই মাদ্রাসাকে সকলের জন্য রহমত হিসাবে কবুল করেন, বলি আমিন। ছাত্রদের ওই শেষ রাত্রের তেলাওয়াতকে আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে শুধু বাগাজোড়া নাই,
অত্র 5 নং শাকারিকাটি ইউনিয়নের মধ্যে রহমতের বৃষ্টিতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।